শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে। 5 আগস্ট 2024 একটি ইতিহাসের দিন। শেখ হাসিনার দেশ ত্যাগ এবং তার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে যায় পুরোপুরি। আওয়ামী লীগ পড়ে যায় চূড়ান্ত সংকটে। পরাজয়ের পরও থেমে থাকেনি সে শক্তি। নতুন সরকারের বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র, সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার সরাসরি মাঠে নামার পরিকল্পনায় নামে নিষিদ্ধ দল আওয়ামী লীগ। তাদের লক্ষ্য বড় ধরনের হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা। তথ্য মতে এই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে আছেন দুই পরিচিত মুখ, আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম এবং শেখ হাসিনার একান্ত সচিব সাইফুজ্জামান শেখর। যদিও দুইজনই বর্তমানে বিদেশে অবস্থান করছেন, তবে দেশের ভেতরে পরিকল্পনা বাস্তবায়ন করছিলেন সোহেল রানা এবং শামীমা নাসরিন শম্পা। 8 জুলাই ঢাকায় এক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়। লোকচক্ষুর আড়ালে 400 নেতাকর্মী অংশ নেয় সেই গোপন কর্মসূচিতে। তাদের রেজিস্ট্রেশনে ব্যবহৃত পরিচয় রাজমিস্ত্রি, কার্পেন্টার, এমনকি বাগান পরিচর্যাকারী। এটা কোনো সাধারণ কর্মশালা ছিল না। এই প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল কিভাবে রাজপথে নামা হবে, কোথায় অবস্থান নেবে ঘাতক ইউনিট, কিভাবে যোগাযোগ করবে আত্মগোপনে থেকে, আর কিভাবে জনসমর্থনের নামে দেশ জুড়ে ছড়াবে বিভ্রান্তি। তথ্য ফাঁস হয় ঠিক তখনই যখন কনভেনশন হলের এক কর্মচারী পুলিশকে জানিয়ে দেয় সত্যটা। তদন্ত শুরু করে এনএসআই, এসবি এবং শেষ পর্যন্ত ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয় শম্পা ও সোহেল রানাকে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলাও হয়েছে। গোয়েন্দাদের আশঙ্কা 29 জুলাই থেকে 8 আগস্টের মধ্যে বড় ধরনের হামলার চেষ্টা হতে পারে। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সর্বোচ্চ প্রস্তুতিতে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, তাদের অপতৎপরতা সম্পর্কে আমরা জানি। আরও অনেককে নজরদারিতে রাখা হয়েছে, তারা সফল হবে না। এই দেশে আসলে ষড়যন্ত্রের রাজনীতি বহুবার ফিরেছে, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় প্রতিবারই জনগণের ঐক্যের সামনে তা চূর্ণ বিচূর্ণ হয়েছে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।